বাঙালিরা শুধুমাত্র মাছে ভাতে বাঙালি হলেও ডাল ছাড়া কিন্তু মাছ ভাত জমেই না। ডাল তো আমরা অনেকে অনেকভাবে রান্না করে থাকি, কেউ শাক দিয়ে কিংবা কেউ সবজি দিয়ে, কিন্তু এভাবে সজনে দিয়ে ডাল রান্না করাটা সত্যি অনেক মজার। সম্পূর্ণ রেসিপিটি দেখুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তাম্মিজ কিচেন। আর তাম্মিজ কিচেন মানেই অনন্য স্বাদের সহজ রেসিপি। আজ আপনাদেরকে সম্পূর্ণ ইউনিক পদ্ধতিতে সজনে ডাঁটা দিয়ে ডাল রান্নার রেসিপিটি শেয়ার করব। যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। প্রথমেই সজনেগুলোর আঁশ ছাড়িয়ে সজনেগুলোকে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। সাথে নিয়েছি 1 কাপ পরিমাণ ডাল, হলুদ গুঁড়ো, লবণ, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, রসুন কুচি, সাথে কয়েকটা কাঁচামরিচ ফালি। সজনে ডাঁটা দিয়ে ডাল রান্না করার জন্য ডালটাকে আমি প্রথমেই সেদ্ধ করে নেব। ডালটাকে সেদ্ধ করার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে হাঁড়িতে বসিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবং লবণ। 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, রসুন কুচি, সাথে কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। ডালটা ফুটে যখন ডালটা সম্পূর্ণ সেদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমি রান্না করছি। ডালটা সেদ্ধ হয়ে গেলে ডাল ঘুটনি দিয়ে আমি ডালগুলোকে একটু ভেঙে দিচ্ছি। ডাল ঘুটনি দিয়ে এভাবে ডালটাকে খুব ভালো করে মিহি করে নিতে হবে। ডালগুলোকে ভেঙে নিয়ে এই পর্যায়ে আমি সজনে ডাঁটাগুলোকে দিয়ে দিচ্ছি। সজনে ডাঁটাগুলোকে একটু বড় বড় সাইজ করে কেটে নেবেন। সজনে ডাঁটার উপকারিতা সম্পর্কে আপনাদেরকে নতুন করে বলার কিছু নেই, আপনারা নিশ্চয়ই জানেন সজনে ডাঁটা আমাদের শরীরের জন্য কতটা উপকারী। যতক্ষণ পর্যন্ত সজনে ডাঁটাগুলো খুব ভালোভাবে সেদ্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ডালটাকে রান্না করতে হবে। এখানে প্রায় 10 থেকে 12 মিনিট সময় লাগবে সম্পূর্ণ সজনেগুলো সেদ্ধ হওয়ার জন্য। সজনে ডাঁটা দিয়ে এভাবে ডাল রান্না করলে সেদিন আর অন্য কোনো তরকারির প্রয়োজন হবে না। সজনে ডাঁটা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট। সজনে ডাঁটাগুলো 90% কুক হয়ে গেলে এই পর্যায়ে আমি ডালে ফোড়ন দেব। ডালে ফোড়ন দেওয়ার জন্য এখানে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কয়েকটা শুকনো মরিচকে তেলে ভাজি করে নিয়েছি। অনেকে আবার ডালের এই ফোড়নটাকে ডালে বাগার দেয়া বলেন। ডালে ফোড়ন দেয়া বলেন কিংবা ডালে বাগার দেয়া বলেন, যেটাই বলেন না কেন, এই ডালটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। সজনে ডাঁটাতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ, যেটা আমাদের হজম শক্তি বৃদ্ধি করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, ক্যালোরি কম হওয়াতে এটি ওজন কমাতেও সাহায্য করে। সজনে ডাঁটায় আরো রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, সেই সাথে এতে আছে প্রচুর পরিমাণে আয়রন। সজনে ডাঁটা আমাদের শরীরের জন্য এত উপকারী, তারপরও এখন পর্যন্ত আমরা অনেকেই আছি সজনে ডাঁটা কিভাবে খেতে হয় জানি না। আপনারা চাইলে এভাবে সজনে ডাঁটা দিয়ে ডাল রান্না করে খেতে পারেন। যারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই এভাবে একবার হলেও রেসিপিটি ট্রাই করবেন। গরম গরম ভাতের সাথে গরম গরম সজনে ডাল সত্যি অসাধারণ। আমি চেষ্টা করেছি খুব সহজভাবে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করার জন্য। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে আমার এই রেসিপিটি দেখেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সেই সাথে আমার ফেসবুক পেজটিকেও ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা তো এতক্ষণে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন। আপনাদের জন্য আরো নতুন নতুন এবং সহজ রেসিপি নিয়ে আমি থাকবো সবসময় আপনাদের পাশে। আপনারাও আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আপনার একটি সাবস্ক্রাইব পারবে আমাকে আরো বেশি নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য হেল্প করতে।